হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুমি চলে এসেছি গ্রিন হারমোনির পক্ষ থেকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে থাকছে মিষ্টি কুমড়া হারভেস্টিং। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখনও যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে, কাঁচা কাঁচা। এটা ছোট সেজন্য এটা তুললাম না, আরও বড় বড় কুমড়ো আছে। কুমড়ো গাছগুলো আসলে যে বোম্বাই মরিচ গাছের মানে নিচে লাগানো হয়েছে। উপরের দিকটায় বোম্বাই মরিচ গাছ অনেকগুলো, আর নিচের দিকটায় কুমড়ো চাষ করা হয়েছে। আমাদের এখানে এক জমিতে দুই ফসল চাষ করা হয়, মূলত 2 ফসল 3 ফসল। তো দেখুন যে কুমড়োগুলো কত সুন্দর হেলদি হয়েছে, আর দেখতে মাশাআল্লাহ কিউট লাগছে। এগুলো এত সুস্বাদু খেতে বলে বোঝানো যাবে না। আপনারা যারা খেয়েছেন তারা অবশ্য জানেন। দেখুন এটা মাশাআল্লাহ বড় হয়েছে, এটা পাকানোর জন্য রাখা হয়েছে। এই যে দেখুন প্রায় অনেকটা বড় হয়ে গেছে কুমড়োগুলো। খুবই দুঃখজনক বিষয় হচ্ছে এখানে ইঁদুরের কারণে দেখুন অবস্থা কি করেছে। কুমড়োগুলো খেয়ে, কত বড় একটা কুমড়ো একদম খেয়ে শেষ করে ফেলেছে। এটা আর খাওয়ার কোনো উপায় নেই। ইঁদুর আছে, পাখি আছে, ওরাই খাবে, সেজন্য এটা তুললাম না, এটা ওদের জন্য রেখে দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর কুমড়োটা ছিল, নিচের দিকটা পচে গেছে, ওই যে ওরা নষ্ট করেছে সেজন্য। যাই হোক, আমরা নিজেরা সব খেলে তো আর চলবে না, পশু পাখিদের জীবজন্তুদের জন্য কিছুটা রাখতে হয়। সেজন্য মূলত এটা আমি রেখে দিয়েছি, এটা তুলব না। এই দিকটায় প্রচুর জঙ্গল হয়ে আছে, মানে ঘাসগুলো কাটা হয়নি, অনেক দিন ধরে ক্লিন করা হয়নি, সেজন্য। এই যে মরিচ গাছগুলো এক একটা মরিচ গাছ অনেকটা লম্বা হয়ে গেছে, প্রায় আমার সমান। এই যে দেখুন এখানে আরও কত কুমড়ো রয়েছে। আমি আর আমার ভাই আজকে কুমড়োগুলো তুলতে এসেছি, বেশি নেব না, 2টা নেব। গ্রামে থাকার আসলে মজাই আলাদা। টাটকা টাটকা সবজি পাওয়া যায়, টাটকা শাক পাওয়া যায়, মানে সব কিছু অর্গানিক। এখানে কোনো কেমিক্যাল দেওয়া জিনিস নেই। নিজেদের ক্ষেতের সবজি, ক্ষেতের শাক সব কিছু নিজেদের ইচ্ছা মতো যখন খুশি তখন আর কি তুলে খাওয়া যায়। এটাই হচ্ছে আলাদা মজা। আর শীতকাল আসলে তো মানে কোনো কথাই হবে না। শীতকালের পরিবেশ সত্যি অনেক চমৎকার। আর সব সময়ের জন্য আমি শীতকালে বেশি গ্রামে থাকতে পছন্দ করি। এই দিকটাতে আমার ভাই একটা কুমড়ো দেখতে পেয়েছে বড় সাইজের। এখন মূলত বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একদম জালের মধ্যে আটকে গেছে। তো ও কুমড়োটা তোলার জন্য জালের বাহিরে গেছে, মানে নেট দিয়ে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে পাখি এত পরিমাণে সবজি মানে নষ্ট করে যেটা বলার বাহিরে। আর এখানে মরিচ ক্ষেত, আমরা মরিচ ক্ষেতের মধ্যে আছি, অনেক মরিচ নষ্ট করেছে পাখিতে। এই কুমড়োটা অনেক বড় ছিল মাশাআল্লাহ। যে আমার ভাই অনেক ছোট, তাও চেষ্টা করতেছে তোলার জন্য। আমি আজকের ভিডিওটার ভয়েসটা দিচ্ছি বাহিরে বসে, বাসার বাইরে বসে, ন্যাচারাল পরিবেশে, যাতে আপনারা মানে ন্যাচারাল ফিল করতে পারেন সব কিছু। পাখির ডাক, কবুতরের ডাক, মুরগির ডাক এগুলো শুনতে পারেন। সেই কারণে আমি বাইরে বসে মূলত ভয়েসটা দিচ্ছি। আমার কাছে গ্রাম ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। তাই আমি মানে গ্রামের পশু পাখি সব কিছু আমার কাছে খুবই ভালো লাগে। তাই চেষ্টা করি আপনাদের কাছে একটু একটু করে গ্রামের দৃশ্য সব কিছু তুলে ধরা। জানি না আপনাদের কেমন লাগে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে দেখুন কুমড়োটা কত বড় হয়েছে আর কতটা হেলদি, মাশাআল্লাহ। আজকে এটাকে রান্না করা হবে, তুলে নিয়েছি সেজন্য। এই যে অনেকটা ওজন ছিল, আমি এক হাত দিয়ে তুলতে আমার কষ্ট হয়ে যাচ্ছিল। মাশাআল্লাহ
অনেক বড় হয়েছিল। চলুন দেখা যাক, আরও একটা কুমড়ো নেই আমরা, কারণ ফ্যামিলিতে অনেক মেম্বার রয়েছে, সেজন্য একটাতে হবে না। এটা রেখে দিয়েছি। এখন এখানে আরও একটা কুমড়ো দেখতে পাচ্ছি, কিন্তু এই কুমড়োটা তুলতে চাইছিলাম না, এটা ছোট। কিন্তু দেখুন এটা পোকা নষ্ট করে দিয়েছে। যদি বেশি দিন রাখা হয় তাহলে এটাও নষ্ট হয়ে যাবে, সেই কারণে এটাও মানে তুলে নিচ্ছি আমি। কুমড়োর মানে বোটাগুলো এতটা শক্ত ছিল, প্রথমে আমি ছিঁড়তেই পারছিলাম না, তাও কষ্ট মষ্ট করে একটা তুলে ফেললাম। মাশাআল্লাহ, দেখুন এই যে কুমড়ো তোলা শেষ। এই দুটো আমরা মূলত তুলেছি, একটা বড় একটা ছোট। আজকে এগুলো রান্না হবে, খুব মজা হবে। আর এই যে দেখুন পেঁপে গাছ, মাশাআল্লাহ পেঁপেগুলো এত মিষ্টি ছিল এগুলো। আরও একটা পেঁপেও তুলে নিয়েছি আমরা বাসার জন্য। তো বন্ধুরা, আমাদের হারভেস্টিং করা শেষ হয়ে গেছে, এখন বাসায় যাবার পালা। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।